বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধান মাহাতো, তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো এটা আমরা সবার প্রথমে স্টার্ট করছি। এটা সমস্যা হচ্ছে গাড়িটা ঘন ঘন চেঞ্জ করছি। আমরা চেনটা যখন চেক করে দেখো চেনটা অনেক ঢিলে আছে, এবং তুমি একটা জিনিস লক্ষ্য করো, মিস্ত্রি দাদা ভাই অনেক সময় ভুল করে এক জিনিস একটা জিনিস সবসময় দেখে মাঠগাটটা এবং মাঠগাট এবং চাকা থেকে, এটা ভুল সময় লক্ষ্য করতে হবে। চেন যখন আমরা টাইট করবো সবার দেখবো এইখানে যে আমাদের লিঙ্কটা যে স্পকেটটা আছে এইটা সমানভাবে বসছে কিনা। দেখো এটা অনেক অনেক বাইরে আছে, দেখো অনেক দিকে চলে আসছে, মানে আমাদের এটা টেঠা হচ্ছে, সোজা হচ্ছে না। দেখো অনেক জায়গায় দেখো একদম সাইডে আছে। তো সবার প্রথম আমরা দেখবো এই জায়গাটা যখন আমরা চাকাটা ঘুরাবো তখন দেখবো যেমন পুরো যেমন পুরো এখানে স্ট্রেট থাকে, মানে পুরো মাঝখানে যেমন লিঙ্কটার মাঝে মাঝে এই স্পকেটটা আসে। তো অনেক সময় এই জন্য আমার বিশেষ করে চেন পড়ে, আর চেন পড়লে কি হয় দেখো, একবার দাদা ভাই একবার চেন পড়েছিল, দেখো চেম্বারটা এখানে অনেকটা একবার ভেঙেছে, আবার চেনটা পড়েছিল। তো ধরো এটা অনেক সময় কি তো সে বাইরের থেকে লাগানো যায় চেনটা, কিন্তু যদি অন্য কোনো গাড়ি হয় তাহলে অনেক অসুবিধা হয়েছে। তো অনেক চেনটাও ঢিলে আছে, তো আমরা চেনটা অ্যাডজাস্ট করছি। তো দেখো এবার আমরা সবার প্রথমে চেনটাতে মোবিল হালকা করে মোবিল দিব, যাতে আমাদের চেনটা ঠিক হবে। দাদা ভাই দেখো আমার থেকে মার্কার ফোনে যে টাকাটা আছে দেখো সম্পূর্ণভাবে একটু সাইডে আছে, মানে এর যদি আমরা সম্পূর্ণ অনেক সময় কী হয় যে মার্কারটা এবং টাকা যদি আমরা সমান করতে যাই তাহলে কী হয়, এর যে সামনে যে কোডটা আছে এটা আমাদের সাইড হয়ে যায়। তো আমাদের অনেক মিস্ত্রি দাদা ভাই কী করে আমাদের মার্কারটা এবং এই জিনিসটা অ্যাডজাস্ট করতে চায়, কিন্তু এদিকে অনেক সময় চেন কাভার ভিতরে বুঝতে পারে না। তাই সম্পূর্ণ চেন যখন টাইট করবে দাদা ভাই তখন সম্পূর্ণ চেন কাভার খুলে চেন টাইট করবে, তাহলে কী হবে আমাদের চেন যে অ্যাডজাস্ট করবো এটা সঠিক হবে। চাকাটা ঘুরাচ্ছি দেখো, এটা পুরো মাঝে আছে, এটা ছিল সম্পূর্ণ এই সাইডে ছিল, এই সাইডে থাকার জন্য আমাদের চেনটা পড়ে যাচ্ছিল। তো আমরা সম্পূর্ণ মাঝে করেছি। এরপর দাদা ভাই যদি আমাদের চেন পড়ে যায় তাহলে আমাদের চেন স্পকেট চেঞ্জ করতে হবে। কেন চেনের স্পকেট এমন জিনিস বটে, চেনটা এমন জিনিস, চেন যদি পড়ে যায় তাহলে কিন্তু চেনের স্পকেটটা এই চেনটা ব্যান্ড হয়ে যায়। এই কারণের জন্য আমাদের চেন স্পকেট চেঞ্জ করতে হবে। তো অ্যাডজাস্ট করলাম, তারপর আমরা মোবিল দিয়ে দিলাম। এরপর দেখা যাক আমাদের চেন যদি আবার চেন পড়ে তো আমাদের চেন স্পকেটটা চেঞ্জ করতে হবে। সমস্যা কী হয় যদি আমাদের চেন ঢিলা থাকে বা অনেক সময় সাইড যদি থাকে, আমরা চাকা কোথায় আর মাঠগার কোথায়, যদি আমরা এই মানে মাঠগারে সোজা যেমন চাকা করতে যাই চাকাটাকে রাখি তাহলে কিন্তু চেন স্পকেট আমাদের সাইড হয়ে যাবে, তাহলে আমাদের চেন পড়বে, চেন জলদির মধ্যে নষ্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু সবসময় লক্ষ্য করি মাঠগার দেখে আমরা চাকা অ্যাডজাস্ট করবো না, সবসময় অ্যাডজাস্ট করবো আমরা চেনের যে লিঙ্কটা আছে এবং লিঙ্কের যে মাঝে যেমন স্পকেটের দাতাটা পড়ে ওইটা দেখবো আমরা সবার প্রথম। তো সবার প্রথম আমরা কী করবো দাদা ভাই, সবার প্রথম আমরা চেন কভার খুলবো, তারপরে দেখবো যে আমাদের চেনের লিঙ্ক এবং চেনের স্পকেট কোন জায়গাতে আছে পুরো মিডিল রাখি আমরা চেনটা অ্যাডজাস্ট করবো, তাতে আমাদের মাঠগার সাইডও কোনো ক্ষতি নেই। এটা যদি দেখতে খারাপ লাগছে দাদা ভাই, তো কিন্তু এটা মাঠগানের সময় মাঠগারটা আমাদের ব্যান্ড থাকে, ঠিক আছে, তাহলে মাঠগার থেকে আমরা চাকা কোনো অ্যাডজাস্ট করবো না। তো এটার থেকে আমাদের দাদা ভাই এটা একটা শিক্ষা এলো যে আমরা যখন চেন টাইট করবো তখন আমরা সম্পূর্ণভাবে চেন কভার খুলবো, চেন কভার খুলে এবং চেনের যে লিঙ্ক আছে এবং চেনের যে স্পট আছে এবং চেনের যে লিঙ্কের মাঝখানে যেমন স্পটটা মিডিলে থাকে, তাইলে আমাদের কী হয় আমাদের চেন লংজিভিটি বাড়ি যায় এবং চেন পড়ার কোনো ভয় থাকে নাই। ধন্যবাদ দাদা ভাই ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক এবং